आपको भी साहब है, हमरा भी है। এবার মালদার পর কোচবিহার সীমান্তে কাঁটাতার লাগানোর সময় বাধা দেওয়ার অভিযোগ। শুক্রবার কোচবিহার জেলার কুসলিবাড়ি থানার বাগডোগার ফুলকাবাডি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁটাতার বসানো নিয়ে অশান্তি ছড়ায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে ওই এলাকায় প্রায় 3.5 কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। স্থানীয় গ্রামবাসী শুক্রবার সকালে নিজেদের উদ্যোগেই কাঁটাতারে বেড়া দিচ্ছিলেন। এরই মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ওই পারের কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে বাধা দেয়। সেই সময় প্রায় 1.5 কিলোমিটার বেড়া দেওয়ার কাজ হয়ে গিয়েছিল। এরপর দুই পক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের দাবি, নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা সীমান্তে বেড়া দিচ্ছিলেন। বাকি আরও 2 কিলোমিটার এলাকা বেড়া দেওয়ার কাজ শেষ করবেন বলে জানানো হয়। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এদিন ফ্ল্যাগ মিটিং হয়। বিএসএফের সঙ্গে বেঁধে বেঁধে থাকছে মালদার প্রান্তবাসীরা। কোচবিহার জেলা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 500 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে খোলা সীমান্ত রয়েছে 50 কিলোমিটার। ওই খোলা জায়গা দিয়ে মাঝে মধ্যে চোরাচালান হয়ে থাকে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কাঁটাতারে বেড়া দেওয়া হলে সেই কাজে বাধা হবে জেনেই তা করতে দিচ্ছিলেন না ওই পারের দুষ্কৃতীরা। তাতে পেছন থেকে মদত দিচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ গোয়েন্দা বিভাগ জি ব্রাঞ্চ সূত্রে খবর, মালদার ভারত বাংলাদেশের সুখদেবপুর সীমান্ত গোলমাল পাকাতে যাচ্ছে বিজিবি। ভারতের ভূখণ্ডে কোনো সমস্যা না হলেও সীমান্তর ওই পারে শিবগঞ্জ থানার মনকষা এলাকা বাংলাদেশের পরিকল্পনা মাফিক জড়ো করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ সদস্যরা বলে অভিযোগ। যে কোনো মুহূর্তে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ সদস্যরা। শুক্রবার বৈশুখনগর থানার বরখাদব গ্রাম পঞ্চায়েত সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নজরদারি ছিল। যদিও মকসুদপুরের সীমান্ত এদিনেও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু করতে পারেনি বিএসএফ।